এটা কে মামা মামা ফ্লাইং কিস করে দাও মামাকে, ফ্লাইং কিস দিয়ে দাও একটা মামাকে। ওলে বাবালে হ্যাঁ বল ফেলে দিয়েছে, ভাইকে বলছে। সঙ্গে জলপাইয়ের চাটনি, তার সঙ্গে পায়েস। রেডি টাইগার, রেডি সিম্বা, রেডি। হাসি কোথায় গেল? হাসি হচ্ছে না কেন? হ্যাঁ ভাই হাসি করছে। টেক ইউর, তুমি টেক ইউর। ওকে বসে বতে খাও তো, বতে খাও শান্ত হয়ে। সিম্বা টাটা, দুষ্ট করবে না, ঠিক আছে? ওকে টাইগার টাটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10:38। পুরো রেডি, এবার যাই অফিস। কালকে যদি দেরি হয়ে যায় ঢুকতে, আজকে আশা করি দেরি হবে না। হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে করতে। পিঙ্কি সকাল বেরিয়ে গেছে আজকে। এবার আমার লাঞ্চ বাইরেই করতে হবে, কাকিমাকে বলে দেবো। ওই কালকে যেমন বলছিলাম রাতে, টাইগার সিম্বার লাঞ্চটা কী হবে এটা নিয়ে চাপ। দেখি একটু পরে ফোন করবো। যদি বলে যে তাড়াতাড়ি ফিরবে, আজকে যদি তাড়াতাড়ি ফেরার কথা, তাড়াতাড়ি ফিরবে তাহলে তো কোনো চাপ নেই। যদি বলে যে ফিরতে রাত হবে তাহলে চাপ হবে, মানে তাহলে আমার দুপুরবেলা এসে ওদের খেতে দিয়ে আবার চলে যেতে হবে। মানে আমার খাওয়ার সময়টা কমই পাবো আমি, না পাওয়ার সময়টাই বেশি। তো লেটসি কী হয়, দেখা যাক। আপাতত বেরোই, কারণ টাইম অনেক হয়ে গেছে অলরেডি। তো একটু বেশি দেরি হয়ে গেলে লেট হয়ে যাবে। তো সেজন্য বেশি দেরি করে লেট করার কোনো মানে নেই। ব্যাপারটা মানে যদি একই, তো সেটা করার কোনো মানে নেই। আপাতত চলো তাহলে এগোই। কুট্টু চলে গেছে মামির ঘরে, এখন বাংলা পড়ায় মামি ওকে সারাদিন। তারপর সন্ধ্যেবেলা স্যার পিঙ্কি পড়াবে। আমিও ঠিক করেছি দেরি করেই আসবো, কারণ তাড়াতাড়ি এসে চূড়ান্ত বোর হওয়ার থেকে একটু দেরি করে এসে তাও রেস্ট নেওয়া ভালো। তো দেখি আজকে এমনি তো শনিবার আগে একটু দেরি করেই বেরোবো, চাপনি। চলো আপাতত তাহলে এগোই। টাইগার সিনেমা ঘরে রয়েছে, আমি এগোই। চলো বাকি কথা পরেই হবে। আজকে আবার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আকাশ পুরো পরিষ্কার, চকচক করছে। বাবা সেই ওয়েদার, কিন্তু সেই গুমোট গরম। A few hours later. এখন বাজে 4:30। এই নামলাম, মানে লাঞ্চ করতে যাবো বলে কাকিমাকে বলা আছে, কিন্তু বাটার কিনতে ভুলে গেছি। কাকিমা যা দেবে তাই দিয়ে খেয়ে নেবো। পাইলটটা খুব সুন্দর ভিডিও করেছি, বলছিলাম লাঞ্চটা করে নিই। হেভি খেয়ে দিয়েছি। চলো যাই ওপরে সাথে। তো যেটা বলছিলাম, পাইলট একটা ভিডিও বানিয়ে পাঠিয়েছে, ফুক্কা টিভিটার মধ্যে ব্লগ দেখে দিচ্ছে। দুর্দান্ত, মানে একটা হার্ট টাচিং ভিডিও। মানে আমার একটা বড় পাওয়া। আমি জানি না ব্লগ কজন দেখে, কী বৃত্তান্ত কী আছে না আছে, বাট দিস ইজ আ রিয়েলি দুর্দর্শ। তাকে আমার লাঞ্চ বানিয়ে রেখেছে বসন্তী পোলাও, সঙ্গে পটলের তরকারি, চাটনি নিশ্চয়ই আছে। চলো, বাসন্তী পোলাও জিনিসটা আমার খুব পছন্দের জিনিস। তো আগে এটাকে ফিল করে এনজয় করে নিই, তারপর দেখছি বলছি। তো যেখানে ছিলাম পোলাও পটলই শেষ না, আরও আছে, দেখাচ্ছি। তার সঙ্গে জলপাইয়ের চাটনি, তার সঙ্গে পায়েস। A few hours later. টাইগার বাসা এসে গেছি, টাইগার বাসা এসে গেছি। ও বাবা, আসা। টাইগার কোথায়? টাইগার, এটা টাইগার। আচ্ছা ভাই কোথায়? ভাই সিম্বা কোথায়? গোয়ে ওই দেখ, বাইরের ফ্রেন্ডগুলো এসে গেছে। ওই দেখ কতগুলি ফ্রেন্ড এসে গেল। 1 2 3 4 পিপলস। একজন বাইকের পিছনে বসে আছে, বাকি 3 পিপলস। ওয়েট, আসছি আমি, দাঁড়া। উড়ি বাবা সিম্বা এসে গেছে। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো টুকুর ঘরে। কমন সিম্বা কমন। গুড বাই। সিম্বাকে কে খুলে দিল বাবা? এই দেখো বাবা, ওলে
হ্যাপি হলো? হ্যাঁ। ঠিক আছে, কোথায় আছে? বাইকে আছে, আনছি দাও। সিম্বা ছেলে, চলো ঘরে, চলো 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 ঘরে 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 ঘরে। কেমন কেমন, গো 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 গো। গুড বয়, পাপা আসছে, ওয়েট। তো এই হলো ব্যাপার। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। 5 মিনিটও নেই, 2 মিনিট বাকি আছে। এই ঢুকলাম বাড়ি, এবার গাড়িটা ঢুকাও, ঢুকিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আজকে চা খাবো না। মনে হচ্ছে দোকান থেকে চা খেয়ে এসেছি। উজ্জ্বলদার সাথে দেখা হয়েছিল, তখনই একবারে চা খাইয়ে দিয়েছি। হ্যাঁ, উজ্জ্বলদা থাকলে আমাকে টাকা দিতে হয় না। তো আমি চেষ্টা করি উজ্জ্বলদা যখন না থাকে তখন যাওয়ার। এবার আজকে যে উজ্জ্বলদা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে এটা আমি আশা করিনি, চিনতেই পারিনি, সেই জন্য যথাই কিছু করার নেই। উজ্জ্বলদাই খাইয়ে দিয়ে চা জল করে। চাটা খেয়ে এলাম, এবার একটু ছাদে যাই, ছাদে দেখে কি অবস্থা আছে দেখে তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর দেখছি কি করা যায়। চলো আগে সবার আগে গাড়িটা ঢুকাবো, তারপর বাইরে বাচ্চাগুলোকে বিস্কুট দেবো। চলো, কোনটা একটা দেখবো বলো তো? আরে বাবা, টিভিটা তো চালাইলো, পার্টি বক্সটা তো চালাইলো না, সাউন্ডটা কি করে আসবে রে? রিমোট কই? আচ্ছা ওখানে, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা কোনটা দেখবো এখন? কোনটা একটা দেখবো? আচ্ছা ঠিক আছে, কোনটা একটা তাহলে দেখার চেষ্টা করছি। ওকে, চিপসটা যে খেয়েই যাচ্ছিস, পাপাকে তো একটা দিলি না রে। ও তো দেখি কিছুই নেই, কি খাবে আমি? সি সি সি, সব শেষ করে দিয়েছি। সিম্বা বসো, শান্ত হয়ে বসো তো একটু। টাইগার কি করছো? সে দাও সে দাও, চালিয়ে করতে হয় না। সিম্বা শান্ত। তো এখন বসলাম একটু চা নিয়ে, বুঝলে? চাটা খাই, খেয়ে তারপর যাবো ডিনার করতে। ও লাঞ্চ করতে করতে এটা বলছিলাম, তো পায়েল পাঠিয়েছিল একটা ভিডিও। পায়েলের ভিডিওটা এসছে অনেকক্ষণ আগেই, এবার আমার সময় হয়নি ভিডিওটা ক্লিক করে দেখার। এবার লাঞ্চ টাইমে তখন খেতে খেতে আমার হ্যাবিট আছে রাতে শোয়ার আগে একবার, আর খেতে খেতে বা খাওয়ার আগে একবার হোয়াটসঅ্যাপ চেক করা, মানে কে কি মেসেজ করেছে, রিপ্লাই করা হলো, কোনো অ্যাকশন নেওয়া হলে নিয়ে। এবার পায়েলের ডেটাটায় চোখ পড়লো, একটা কিছু ফাইল পাঠিয়েছে, ওপেন করলাম, করেই মনটা ভালো হয়ে গেল। মানে আজকের সব থেকে ভালো ক্লিপ, ভিডিও ক্লিপ শেয়ার করছি। এর পরের ভিডিওটা মানে এটা এক্ষুনি শেয়ার করছি, মানে আমি জাস্ট আমার কথাটা বলা শেষ হলে ভিডিওটা দেখাচ্ছি। দ্য বেস্ট ভিডিও আই এভার সিন। মানে আজকে কেন, মানে এর মধ্যে এত ভালো ভিডিও আমি এনজয় করিনি। মানে আমার একটা এত সুন্দর ভিউয়ার আছে, মানে রিয়েলি লাগে। এমনি তো রিয়েলি লাভ হিম অন দ্য ডেপথ অফ মাই হার্ট, বাট আজকে তো মনে হচ্ছে কি একটু চুমুকে আছি, মানে হাউ কিউট ইট ইজ। যাই হোক, দেখাচ্ছি ভিডিওটা, দেখো বুঝতে পারবে কেন বললাম। তো যাই হোক, তারপর ওই ভিডিওটা দেখতে দেখতে লাঞ্চটা এনজয় করলাম, করে তারপর কাজ টাজ করে বাড়ি ফিরলাম। তো বাড়ি তো দেখতে পেলে, বাচ্চাগুলোকে খেতে দিলাম, এখন চা খাচ্ছি, এরপর ডিনার করবো, করে ব্লগটা করবো, এডিট করে চলে যাবো শুতে। চলো ভিডিওটা দেখো, সত্যি বলছি ভালো লাগছে। কে এটা, কে? হ্যাঁ বল ফেলে দিয়েছে, ভাইকে বলছে। কে পাপা, এটা কে? ডাকো ডাকো মাম্মাকে। কে এটা পাপা? কে এটা পাপা? টাইগার, ডাকো টাইগারকে। পাপা এটা কে, এটা কে? মামা, মামা। ফ্লাইং কিস করে দাও মামাকে, ফ্লাইং কিস দিয়ে দাও একটা মামাকে। ওলে বাবা লে,
হ্যাঁ দেখলে কেমন লাগলো? এই ভিডিওটাই পায়েল পাঠিয়েছিল, আর এটা আমার সব থেকে ভালো পছন্দের ভিডিও। এই দেখো খিদে পেয়েছে টাইগার সিম্বার। তোমাকে দেয়নি বাবা, তোমাকে দেয়নি, এখনই দেবে। টাইগার তুমি খেয়ে নাও, ভাইকে দিচ্ছে ফার্স্ট। সিম্বা দিচ্ছে, মামি দিচ্ছে, ওয়েট নাও না, দিচ্ছে। দাদা আগে পেয়ে গেছে, কিন্তু ভাই এখনো পেয়েছে না। এই দেখো দিদি চলে এসছে। ভাইয়ের সাথে কিছু কথা কি হলো? চলে এসছে সিম্বার খাবার, চলে এসছে সিম্বার খাবার, চলে এসছে। আবার সিম্বা খেতে খেতে ভেতর ঢুকিয়ে দেবে। বাবাকে দাও, পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? ফু দিচ্ছে কেন গো? ওইটা হবে না, ওটা পাপা করলে তখনই হইবে। পুকা, ও পুকা, পুকা, ও পুকা, পুকা বলটা জানলা দিয়ে ফেলেছে। মামা, ও মামা, ও মামা, ও মামা, ও মামা। বাবা জানো পুক্কা বলটা জানলা দিয়ে ফেলে দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমার পুক্কার সাথে কথা বলো। তো দেখো এই হলো ব্যাপার। আপাতত সব হয়ে গেছে, এখন শুধু জিরে জলটা খাচ্ছি, খেয়ে যাবো শুতে। আর এসব ক্লিন করার কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। যাক, তো চলো আপাতত আজকে ব্লগ এখানে শেষ করছি, কারণ এবার শোয়ার টাইম হয়ে গেছে। এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। কালকে হচ্ছে সানডে, সকালবেলা বললো লেলিনগড় বাজার যাবে, 7:30 আমি বললাম উঠিয়ে দিতে। যদি 7:30 আমাকে উঠিয়ে দিতে পারে তাহলে লেলিনগড় বাজার অবশ্যই যাবো, চিকেন টিকেন এসব কেনার আছে। তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে কাছে কালকে মনে হয় জল দিতে হবে, কারণ ভগবান তো আজকে জল দেয়নি। অলরেডি মাটি একটু একটু শুকিয়ে গেছে কিছু ছোটো বড়ো টপগুলো। তো যদি কালকে ওয়েদার দেখি, বৃষ্টি ওয়েদার মানে মেঘ দেখে যদি মনে হয় বৃষ্টি হতে পারে তাহলে ঠিক আছে। যদি দেখি কীরকম কন্ডিশন নেই তাহলে তো জল দিতে হবে সকালে। তো লেটস সি কী হয় দেখি। আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করি, কারণ কালকে আবার নতুন ব্লগ শুরু করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। You just wanna lose your mind. I know you hurt.